যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে কোনো মানুষ যদি প্রভুকে বিশ্বাস করে ধরে থাকে তার জীবনে সব কাজ হবে। মানে কখন হবে, কবে হবে, কিভাবে হবে সেই চিন্তা না করে প্রভুর উপরে বিশ্বাস এবং ভরসা করে আমাদের পড়ে থাকতে হবে। প্রভু কিন্তু সঠিক সময় সঠিক পদ্ধতিতে একদিন না একদিন আমাদের সমস্ত কাজ ঠিক পরিপূর্ণ করে দেবেই দেবে। কারণ প্রভু হলো সৃষ্টিকর্তার একটা অংশ। তাই আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু আমাদের প্রয়োজন, আমরা কিন্তু প্রভুর কাছ থেকেই আমরা পেয়ে থাকি। তো প্রভুই আমাদের জীবনের মালিক, প্রভুই আমাদের জীবনের সর্বসর্বা। কারণ পৃথিবীর সৃষ্টি করেছিলেন স্বয়ং ঈশ্বর, আর প্রভু হলো একমাত্র তার পুত্র পবিত্র আত্মার মাধ্যমে পৃথিবীর বুকে জন্ম দিয়ে পাঠিয়েছিলেন, যাতে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভু যিশুর কাছ থেকেই সমস্ত কিছু কিন্তু পেয়ে থাকে। সে পাপ অপরাধ করুক, যতই দুঃখ কষ্ট ভোগ করুক, যতই রোগ কঠিন পীড়া মানে রোগ ব্যাধি হোক না কেন, সব প্রভু যিশুর কাছ থেকেই কিন্তু সে সুস্থতা পাবে, পাপ অপরাধ থেকে মুক্তি পাবে। তাই প্রভুকে হেলায় দোলায় অবজ্ঞা বা ঘৃণা করলে কিন্তু চলবে না। তার উপরে কিন্তু বিশ্বাস করে জীবনের সমস্ত ভার দায় দায়িত্ব চাপিয়ে দিতে হবে। প্রভু কিন্তু ঠিক একদিন না একদিন তার জীবনে সফলতা এনে দেবেই দেবে, তখনই কিন্তু সে জয়ী হবে। তাই এখানে একজন ভাববাদী বলেন, স্বর্গ আমাদের জন্য মানে ঈশ্বর নিশ্চিত করে রেখেছেন। স্বর্গধামে আমাদের জন্য একটা নিশ্চিত করে রেখেছেন, কারণ আমরা যীশু খ্রিস্টে বিশ্বাসী। কিন্তু আমরা যদি কেবলমাত্র আশীর্বাদ এবং আরাম বিশ্রাম নিয়ে স্বর্গে গিয়ে উপস্থিত হই, তবে আমাদের জন্য সেখানে কোনোই পুরস্কার থাকবে না। সেজন্য সেই লোক একজন জ্ঞানী লোক নয়, বরং সে একজন মূর্খ লোক, যে প্রভু যিশুর জন্য কখনো দুঃখ ভোগ করেনি। প্রভু যিশুকে যে গুরু বলে মানবে, আমরা তার শিষ্য হব। প্রভুর জীবনে যেরকম দুঃখ কষ্ট অনেক যাতনা লাঞ্ছনা ভোগ করেছে, আমাদের জীবনেও কিন্তু সেই রকম ভোগ বিলাসিতা আসবে। তবেই কিন্তু তুমি উপলব্ধি করতে পারবে যে তুমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে চলেছ। তাই বলছে, বরং সে একজন মূর্খ লোক যে প্রভু যিশুর জন্য কখনো দুঃখ ভোগ করেনি, তার জন্য কিছু ত্যাগ স্বীকার করেনি। প্রভুর জন্য কিন্তু আমাদের অনেক অনেক ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হবে, অথবা কোনো কিছু ছেড়ে দেননি, মানে আমাদের অনেক কিছু কিন্তু ছেড়ে দিতে হয়। যেরকম পেরিত কিন্তু প্রভুর প্রথম শিষ্য ছিল। যখন প্রভু সুসমাচার দিয়েছিল, বিভিন্ন মানুষ একদিনে 3,000 মানুষ প্রভুকে গ্রহণ করে বত্তিস্মা নিয়েছিল। যার যার বাড়ির যার যার সম্পত্তি ছিল সমস্ত কিছু কিন্তু বেচে কিনে প্রভুর চরণতলায় জমা রাখত। আর যার যখন যা প্রয়োজন, পেরিত তখন তাকে সেই সম্পত্তির টাকা পয়সা কিন্তু ওখান থেকে কিছু কিছু তাকে দান ধ্যান করত। তাই আমাদের জীবনের যা কিছু ভার সমস্ত কিছু কিন্তু প্রভুর চরণে অর্পণ করে দিতে হবে। তাহলেই কিন্তু আমরা জীবনের যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু ভার কি প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু প্রভু আমাদের ঠিক মিটাবেই মিটাবে। তাই নিজে থেকে কখনো কিছু করতে নেই। তাহলে প্রভুকে গুরু হিসাবে এবং পিতা হিসাবে আমরা যখনই মেনে চলব, আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য অভাব অনটন সমস্ত কিছু কিন্তু লাঘব হয়ে যাবে, এবং আমরা জীবন ক্ষেত্রে জয়ী হয়ে যাব, এবং আমাদের ঘরে অপুরন্ত সঞ্চয় থাকবে, এবং প্রভুর আশীর্বাদের ফলেই আমাদের গৃহে ধনবৃদ্ধি হবে। তাই প্রভুই আমাদের জীবনের মালিক, প্রভুই আমাদের জীবনে সর্বসর্বা। হালেলুয়া। তাই প্রভুকে বিশ্বাস করে যে ধরে থাকবে তার জীবনে সব কাজ হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। একটু ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, আর এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছুর জন্য বজায় থাকে। আমেন।